ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারকে সকল প্রণাম। আমার প্রত্যেকটা গুরু ভাই বোন বয়োজ্যেষ্ঠ সবাই আমার আনন্দিত জয়গুরু থাকবে এবং বড়দের আমার আন্তরিক নমস্কার সব দিয়ে আমার যেন ভক্তিপূর্ণ ভালোবাসা সবারই কাছে থাকলো। আমাদের সময় হয়ে গেছে, টাইম নেই। যাই হোক, দু একটা কথা বলার জন্য আমি এখানে উঠেছি। আমাদের সবথেকে বড় কথা হলো যে আমরা খুবই গাজলবাসীরা মানে দুর্ভাগ্যবান। কারণ কেন, আমাদের এই মন্দির 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আমরা মন্দিরে হাতেই দিতে পারিনি। কারণ আমরা মানে প্রত্যেককে খুব দুর্বল, আগাতে পারি না বা আগিয়ে দিতে পারি না। আমি আবার যেমন ধরেন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই পরিস্থিতিটা আমাদের হয়েছে। এই পরিস্থিতিটা যদি আমাদের না হতো তাহলে হয়তো আমাদের এই মন্দিরটা এতক্ষণ অনেক দূর এগিয়ে যেত। যাই হোক, আমরা যে পিছন ফিরে তাকাবো না। আমরা এখন বর্তমানটা এই যে গানটাও বলা হলো যে আমাদের জাগার লগন এসেছে, তোরা জাগ না হলে। আমাদের জাগার এখন মানে লগন এসছে, মানে সময় এসেছে। তাই আমরা এখন না জাগি তাহলে আমরা সব দিনে ঘুমিয়েই থাকবো, তাহলে আর আমাদের স্বপ্ন পূরণ কোনো দিনও হবে না। আমরা প্রত্যেকটা মা যখন গেতে যেতাম, সৎসঙ্গে যেতাম, তখন বলতাম, সবাই বলতাম যে আমাদের একটা বসার জায়গা নেই, যে আমরা একটু ঠাকুরের আলোচনা করবো, বসবো বা সবাই যাবো। প্রত্যেকের চোখে জল থাকতো তখন, যে ঠাকুর আমাদের একটা বসার জায়গা দাও, আমাদের একটা বসার জায়গা দাও। আমরা প্রত্যেকটা মানুষ রাজ্যবাসীরা যারা গুরু ভাই আছি, তাদের আমাদের প্রত্যেকটা মানে আন্তরিকতা দিয়ে আমরা সেই কথাগুলো বলতাম। তাই জন্য ঠাকুর আমাদের দয়া করে আমাদের এই গাজলে একটা মন্দিরের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা এই অবহেলিত হয়ে গেছি, কারণ তিনি নিজে থেকে বলছেন যে গাজলে একটা মন্দির হোক, তাই আমরা আগিয়ে যেতে পারছি না। আমরা যদি আমাদের বাড়ি হতো তাহলে আমরা অত নিশ্চয়ই যে কোনো প্রকারে লোন করে হোক, যা করে হোক, আমরা হয়তো মন্দিরটা করতে পারতাম। তো আমাদের সব থেকে প্রত্যেকটা আমাদের গাজল ব্লকের বা গাজল থানার বা মালদাবাসীকে প্রত্যেকটাকে উদ্দেশ্য করে বলছি, যারা সবাই যেন আমাদের এই মালদার গাজলের মন্দিরের জন্য একটু সহযোগিতা করবেন। সবাই যেন উদার মন দিয়ে সহস্তে যেন আমাদের এই মন্দিরের দিকে অর্ঘ্য প্রদান করে বা সাহস দিয়ে, আন্তরিকতা দিয়ে, সব কিছু দিয়ে যেন আমাদেরকে উৎসাহিত করে আমরা যেন এই মন্দিরটাকে মানে ঠিকমতো ঠাকুরের মনোমতো করে বা আচার্যদেবের মনোমতো করে যেন আমরা এই ঠাকুরটাকে, মন্দিরটাকে আমরা গড়ে তুলতে পারি। যাই হোক, আমাদের এই প্রত্যেকটা গুরু ভাইকে বলছি, তারা যেন প্রত্যেককে যেন এই আমাদের গাজল মন্দিরে করার জন্য একটু ঝাঁপিয়ে পড়েন, আর সবাই মিলে যেন আনন্দের সহিত এই মন্দিরটা আমরা যেন করতে পারি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু। সময় হয়ে গেছে আমাদের এখন।